আরে পিনাকি দাদা, অনেকদিন পর আপনি ফোন করলেন। ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? আপনার পরিবারের লোকজন কেমন আছে? দাদা, ভালো আছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, সবাই একদম তোমাদের আশীর্বাদে ভালোই আছি। যাই হোক, যেটা বলতে ফোন করলাম, ফোন করার উদ্দেশ্য হচ্ছে ডাকসুতে যেভাবে হারলা, তাতে তো হ্যাঁ, আমি হারছি, এটাতে দুঃখ নাই। এখন লোকেরা, ছেলেপেলেরা স্বাধীনভাবে একটা জায়গায় ভোট দিতে পারতেছে, তাদের মনের মতো জায়গায়। এটা দেখতেই ভাল লাগে। যাক যাক যাক, খুব ভালো হয়েছে। মনোবলও খুব ভালো লাগলো আপনার কথা শুনে। যাই হোক, যেটা বলতে ফোন করছিলাম, আপনাদের নাম কিন্তু ডুবে যাচ্ছে। আপনাদের দলের অবস্থা খারাপ। মানুষের ভালোবাসা আসলে কিনে নেওয়া যায় না। মানুষের ভালোবাসা টাকা দিয়ে কখনো কিনা যায় না। এখন তাদের ভালোবাসায় কমতি থাকলে বা তারা যদি না চায়, কিভাবে আর করব? না 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 তারেক, তুমি ভুল ধারণায় আছো মনে হচ্ছে। আওয়ামী লীগের পোলাপান এখনো, নেতা কেতা এখনো দেশেই আছে। তোমাদেরই পিছন মারতেছে, সেটা কি রাখো খবর? জানি, দেখতেছি, আমাদের নাম খারাপ করতেছে। এখন কি যে করব? আসলে আমি বাইরে, তারা যে বাংলাদেশে বসে কি করতেছে জানি না। না না, তোমরা হারছো সেখানে আমার কোনো আফসোস নেই, দুঃখ নেই। আমি সবাইকে সহমত, আমি সবাইকে একভাবেই ভালোবাসি। আমি চাই না দেশের মধ্যে দুর্নীতি হোক, আমি কখনোই এটা চাই না। তবে তোমাদের যে দলের নাম খারাপ করে চলছে, খারাপ হইতেছে, এটা কার জন্য সেটা তো দেখতে হবে। জি দাদা, আমরা জানি জেলায় জেলায় খারাপ কাজ করতেছে হচ্ছে আওয়ামী লীগের পোলাপান, আওয়ামী লীগের নেতাকেতা। এগুলা আমাদের নাম চাপাই দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ, যদি এমনটাই জানো তাহলে এটার বিষয়ে একটা মাথায় নেও না কেন? এগুলো আসলে তদন্ত করা দরকার। না হলে তো নাম ডুবে যাবে। দেশের মধ্যে নাম খারাপ হলে চলবে? আমরা কখনোই লোকদের খারাপ চাই না। লোকদেরকে অনেক ভালোবাসি, পাবলিককে অনেক ভালোবাসি। তাদের অধিকার তারা ফিরে পেয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। মিথ্যা অপবাদ এই জিনিসটা খুবই খারাপ। এখন আওয়ামী লীগের লোক দোষ করতেছে, পুরোটাই আপনাদের উপর চলে যাচ্ছে, এটা মিথ্যা না? আর এই দোষগুলো আপনাদের উপর যাচ্ছে না নাকি? আমাদেরই উপর আসতেছে মানে সবকিছু আমাদের উপর, আর এইখান থেকে জনগণের ঘৃণা শুরু। এখন আমাদেরকে দেখতে পারে না, এখন ভালোবাসা কমছে এগুলার জন্য। এই জন্য নির্বাচন করার আগে দেশকে সংস্কার করতে হবে। কোথায় কোথায় কে দুর্নীতি করতেছে সবাইকে ধরতে হবে। দুর্নীতিবাজের কোনো স্থান থাকবে না দেশে। হ্যাঁ, এটার জন্য জেলায় জেলায় সবাই দেখতেছে, দুর্নীতি কমানোর জন্য যা করা লাগে করতেছে। এখন তারপরও চিপাই চাপাই থেকে আওয়ামী লীগের পোলাপান এরকম করতেছে। এগুলাকে সংস্কার করতে হবে, এদের বিচার করতে হবে, কোনো সুযোগ দেওয়া যাবে না। দলকে আগে দেখতে হবে, দলের মধ্যে কে দুই নাম্বার আছে। আরে, বাইরের শত্রুকে তো দাবানো সম্ভব বা কন্ট্রোলে আনা সম্ভব, কিন্তু ঘরের মধ্যে শত্রু রেখে বাইরে খুঁজলে হবে না। পরিশেষে আল্লাহ ভরসা। যাই হোক, দেখা যাক কি হয়। দেখতেছি দলের মধ্যে কে কোথায় কি করতেছে না করতেছে, সবকিছুই দেখতেছি। খালি দেখলে হবে না, কিছু কিছু লোক পুরোপুরি ইন্ডিয়ার প্রতি টান। যে দেশ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, সেখানেই কিন্তু ছিল করতেছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে। এখন কোনো সরকারি দুর্নীতি করতে পারবে না, লিস্ট আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাংলাদেশের লোক এখন অনেক অনেক সচেতন হয়ে গেছে। হ্যাঁ, নেতা খেতাও যদি সচেতন হয় এবং আপনাদের মতো দল যেগুলো আছে বড় দল, এগুলা যদি সচেতন হয়, এরা যদি ভালো কাজ করে, তাহলে বাংলাদেশ আরো চকচকা ফকফকা হয়ে যাবে। জি দাদা, চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আর দোয়া করিয়েন যেন বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারি, তারা যদি সুযোগ দেয় তো। তো ভালো থাকবেন, হ্যাঁ। বাংলাদেশে ন্যায্য ভোটে জয়লাভ করবে সে কে হয় হোক, জাতীয় পার্টি, বিএনপি, জামাতে ইসলাম, কে হয় হোক। ন্যায্য ভোট হলে যেখানে যে যে জয়লাভ করবে, সেই দেশের জন্য